অগ্নি অসুস্থ। অগ্নির দেখভাল করতে থাকে কথা। অগ্নি কথাকে জিজ্ঞেস করে, শোন, আমি তোকে একটা কথা জিজ্ঞেস করছি, তুই ইউনিয়ন রুমে ঢুকেছিলিস কেন? কোনো প্রমাণ পেয়েছিস? কথা বলে, এসব নিয়ে আপনি পরে ভাববেন, আগে আপনার সুস্থ হওয়াটা দরকার। আপনি খুবই অসুস্থ আছেন, নিন এই বিট রসটা খেয়ে নিন। কথা শুনে অগ্নি তো খেতেই চায় না, তারপরে জোর করে কথা অগ্নিকে খাইয়ে দেয়। এর মধ্যেই মান্ডবী দেখে বলে, অনেক বার বেড়েছিস, তোকে কি করে সামলাতে হয় সেটাও আমি খুব ভালো মতন জানি। এর মধ্যে অগ্নিকে ভালো করে স্নান করাতে চায় কথা, কিন্তু অগ্নি একদমই রাজি হয় না। কথা বলে, ঠিক আছে, অন্তত ভালো করে একটু গাটা মুছিয়ে দিই, তাহলে আপনার শরীরটা ভালো লাগবে। অগ্নি রাজি হয় না, কিন্তু কথার কথা শুনে আর ফেলতেও পারে না, রাজি হতে হয়। তার মধ্যেই মিস্টার বিশ্বাস ফোন করে চিত্রাকে জিজ্ঞেস করে, আপনি এবারে খোঁজ লাগান অগ্নি আর কথা ফ্যাক্টরির বিষয়ে, নতুন মালিকের বিষয়ে কত দূর এগিয়েছে, কারণ এটা আমার জানাটা দরকার। চিত্রা বলে, ঠিক আছে, আমি খোঁজ খবর নেব। তার মধ্যেই অগ্নি বলে, শোন, এখন কিন্তু আমি অসুস্থ, আর তুই একা একা কোথাও চলে গেলে আমি কিন্তু তোকে আর ফিরিয়ে আনতে পারবো না, তাই সাবধানে করবি যা করার। অন্তত এই কটা দিন অন্তত বাড়াবাড়িটা করিস না। জুনি কথাকে জিজ্ঞেস করায় কথা উত্তর দেয়, অনেক কিছু জানা এখনো বাকি রয়েছে জুনি, সবে তো শুরু হয়েছে জানা। তার মধ্যেই কর্তা দাদু এসে জগৎ ব্রহ্মপুরের রথ টানার ব্যাপারটা বলতে থাকে। কথা তখন বলে, কর্তা দাদু, আপনি একদম চিন্তা করবেন না, আমি আছি তো। আমি পাচক মশাইয়ের হয়ে এই রথটা টেনে দেব, দড়িটা, আপনি একদম ভাববেন না। আর তখনই কর্তা দিদাও শুনে খুব খুশি হয়ে যায়। এর মধ্যেই প্রান্তিক চলে এসেছে। প্রান্তিক এসে কথাকে কিডন্যাপ করবে বলে ভাবে। কথার মুখে একটা রুমাল দিয়ে কথাকে অজ্ঞান করে দেয়, তারপরে গাড়িতে উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে কথাকে। আর অন্যদিকে অগ্নির কাছে খবর আসে। প্রত্যয়রা এসে অগ্নিকে বলে, সর্বনাশ হয়ে গেছে, বিগ ব্রো, কোনোভাবেই খুঁজে পাওয়া যাচ্ছে না কথাকে। শোনার পরে আর নিজেকে আটকে রাখতে পারে না অগ্নি, ওই অবস্থাতেই অসুস্থ শরীর নিয়ে দৌড়ে যাচ্ছে কথাকে ফিরিয়ে নিয়ে আসবে বলে।